পে স্কেল নিয়ে দুঃসংবাদ। নির্বাচিত সরকার না আসা পর্যন্ত নবম পে স্কেল কার্যকর হচ্ছে না। নবম পে স্কেল কার্যকর হওয়ার এই অন্তর্বর্তী সময়টাতে মহার্ঘ ভাতার কথা বলা হয়েছে। এই মহার্ঘ ভাতা কি সরকারি কর্মচারীরা বিদ্যমান যে বিশেষ সুবিধা পাচ্ছেন সেই বিশেষ সুবিধা, না নতুন করে মহার্ঘ ভাতা দেওয়া হবে? নবম জাতীয় বেতন স্কেল সংক্রান্ত মূল পয়েন্টগুলো: নির্বাচনের আগে পে স্কেল ঘোষণা নয়। অন্তর্বর্তী সরকার জাতীয় সংসদ নির্বাচন 12 ফেব্রুয়ারির আগে নতুন পে স্কেল ঘোষণা করবে না। দেশের অর্থনৈতিক সংকট এবং নির্বাচনের ব্যস্ততার কারণে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বর্তমান সরকার পে কমিশনের একটি ফ্রেমওয়ার্ক বা রূপরেখা প্রস্তুত করে পরবর্তী নির্বাচিত সরকারের কাছে হস্তান্তর করবে। কমিশনের কার্যক্রম: মেয়াদ: পে কমিশনের মেয়াদ 14 ফেব্রুয়ারি শেষ হবে। এর মধ্যে চূড়ান্ত সুপারিশ সরকারের কাছে জমা দেওয়া হবে। চূড়ান্ত সভা: 21 জানুয়ারি কমিশনের চূড়ান্ত সভা অনুষ্ঠিত হবে, যেখানে সুপারিশমালা চূড়ান্ত করা হবে। বেতনের অনুপাত: বেতন অনুপাত 1:8 হচ্ছে। সর্বনিম্ন 1 টাকা হলে সর্বোচ্চ 8 টাকা। সর্বনিম্ন বেতনের 3টি প্রস্তাবনা: 21,000, 17,000 এবং 16,000। শিক্ষকদের স্বতন্ত্র বেতন কাঠামো: কমিশন শিক্ষকদের স্বতন্ত্র বেতন কাঠামোর বিষয়ে ইতিবাচক হলেও জানিয়েছে এটি তাদের এখতিয়ারভুক্ত নয়, এটি সার্ভিস কমিশনের বিষয়। তাই পে কমিশন এ নিয়ে সুপারিশ করবে না, যা শিক্ষকদের জন্য দুঃসংবাদ। সরকারি কর্মচারীদের আন্দোলন: বাংলাদেশ সরকারি কর্মচারী দাবি আদায় ঐক্য পরিষদ 16 জানুয়ারি থেকে প্রতীকী অনশনের ঘোষণা দিয়েছে। এমপিএভুক্ত শিক্ষকরাও নির্বাচনের আগে পে স্কেলের গেজেট প্রকাশের দাবিতে আন্দোলনে নামার পরিকল্পনা করেছেন। বর্তমান সুবিধা: নতুন পে স্কেল কার্যকর না হওয়া পর্যন্ত সরকারি কর্মচারীরা নিয়ম অনুযায়ী মহার্ঘ ভাতা পাবেন। বাস্তবায়ন: নতুন নির্বাচিত সরকার ক্ষমতায় আসার পর কমিশনের সুপারিশ অনুযায়ী পে স্কেল চূড়ান্ত ও বাস্তবায়ন করবে।